এই যে এত কাণ্ড ঘটে যাচ্ছে, সেনাবাহিনী কোথাও আটকাচ্ছে না? কারণ এটা তো একটা গোটা দেশটাকে তো স্তব্ধ করে দেওয়া, এবং পরিণতি তাহলে সেই সিরিয়ার মতোই হবে। আমেরিকা তাহলে শেষ করে দেবে ঢাকাকে। দেখুন, আমরা কথায় কথায় একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে সেনাবাহিনীর কাজ হচ্ছে দেশের সার্বভৌমত্ব রক্ষা করা, তাই তো? আমি যদি এই সার্বভৌমত্ব শব্দটাকে একটু ভাঙি বা একটু বোঝার চেষ্টা করি এই জায়গাতে, সার্বভৌমত্বটা কি? সার্বভৌমত্ব কি আপনার দেশের কোনো দেশকে কোনো বহিঃশত্রু আক্রমণ করলে তাকে রক্ষা করাটাই সার্বভৌমত্ব? দেশের ভেতরে থেকে যারা দেশকে ক্রমাগতভাবে অস্বীকার করছে, দেশের মুক্তিযুদ্ধকে, মুক্তবুদ্ধিকে, দেশের সংবিধানকে, আপনার আপনার বাইরের শত্রুর দরকার নেই তো। কেউ যদি বলে যে আমি এই সংবিধান মানি না, পুড়িয়ে দেব, আমি ক্যান্টনমেন্ট পুড়িয়ে দেব, আমি এই রাষ্ট্রকে ভেঙে দিব, 16ই ডিসেম্বর মানি না, এরকম প্রকাশ্যে, এই যে ব্যারিস্টার ফুয়াদ নামে এক লোক আছে, সে প্রকাশ্যে বলছে আমি 16ই ডিসেম্বর মানি না, আমি ক্যান্টনমেন্ট উড়িয়ে দিব, তারপরে সারমেয় বলে আপনার অভিহিত করছে সেনা প্রধানকে। এগুলো তো কমপ্লিটলি আমাদের আইন অনুযায়ী, অর্থাৎ আমাদের যে পেনাল কোডের 120, 123, 124, 122 এগুলো অনুযায়ী, বা 124 এর অনুযায়ী এগুলো রাষ্ট্রদ্রোহিতা। তো এগুলো তো আমাদের সার্বভৌমত্বের উপর আঘাত। এইটাকে সেনাবাহিনী প্রোটেক্ট করা তো তাদের ফার্স্ট জব। কিন্তু আমি এখন সেনাবাহিনীর নামে কিছু যখন বলবো, তখন এই জায়গাকে আপনার কাট করে এটা অনলাইনে ছেড়ে বলবে দেখুন নিঝুম মজুমদার সেনাবাহিনীর বিরুদ্ধে বলছে, নিঝুম মজুমদার এটা বলেছে। আমি তো 5ই অগস্টের পরে এটাকে পূর্ব পাকিস্তান বলি। এবং সেনাবাহিনীর যেই অসীম ব্যর্থতা, আপনি জানেন যে সেনাবাহিনীর জন্য সবচাইতে অপমানের, একজন অফিসারের জন্য অপমানের বিষয়টা কি? অপমানের বিষয় হচ্ছে তাকে যখন কোর্ট মার্শালে নেওয়া হয়, আমি জানি না আপনারা জানেন কিনা, তার যে র্যাঙ্ক ব্যাচটা আছে এটা কিন্তু টান দিয়ে, এটা কিন্তু ছিঁড়ে ফেলে, টান দিয়ে ছিঁড়ে ফেলে। এটা হচ্ছে ওর শাস্তির লাস্ট পার্ট। তো সেনাবাহিনীকে যখন সারমেয় বলছে, ক্যান্টনমেন্টকে উড়িয়ে দেওয়া বলছে, মানে আপনি একজন সাংবাদিক, কেউ যদি একটা সাংবাদিক সমাজকে অপমান করে, আপনার গায়ে লাগবে না? লাগা তো উচিত। মানে একটা, মানে আমি যদি ওইভাবে সম্প্রদায় বিবেচনা করি, তাহলে সেনাবাহিনী এই পরিমাণ অপমানিত হচ্ছে, তাদের মধ্যে মনে হয় কেউ একজন অ্যানেস্থেসিয়া দিয়ে রেখেছে তাদেরকে, তাদের কোনো বোধ বুদ্ধি কিচ্ছু নাই, হা করে দেখছে, তাদেরকে রাস্তার মধ্যে পেটাচ্ছে। এই টোকাইরা রাস্তার মধ্যে অকথ্য ভাষাতে গালিগালাজ করছে। সেনাবাহিনীর জুনিয়র অফিসাররাই বা কি করে? সেনাবাহিনীর এই যে ক্যাপ্টেন, মেজর, এদের কি রাগ ওঠে না? এরাও তো তরুণ। এরা কি এদের জেনারেলকে বলে না যে আইদার আপনি এই সেনাবাহিনী রাখবেন, আইদার এদেরকে শাস্তি দেবেন, না হলে আমরা চলে যাচ্ছি এই সেনাবাহিনী ছেড়ে? মানে আমার কথা হচ্ছে যে ওদের কি রাগ হয় না যে এই বাংলাদেশকে ভাঙার কথা বলছে, সার্বভৌমত্বের উপর আঘাত করছে, ক্যান্টনমেন্টের মতো একটা জায়গাকে তারা পুড়িয়ে দেবে বলছে, কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তারপরেও ক্যান্টনমেন্ট চুপ, এবং কোনো আওয়াজ ভেতর থেকে বাইরে আসছে না। এই জিনিসটা আমার কাছে অবাক লাগে। আমি জানি না যে এই সেনা প্রধানের ব্যাপারে আমি আসলে কি বলবো, কি বলার আমার আছে, কিন্তু একজন বাংলাদেশের একজন নাগরিক হিসেবে, একজন সাধারণ মানুষ হিসেবে আমি আপনার মতোই বিস্মিত। আপনি তো দূর থেকে জিনিসটাকে দেখছেন, আপনার কেমন লাগছে তাহলে বোঝেন যে আমার কেমন লাগছে। মানে এই ব্যাপারটা একদম একদম, এখানে আমি জন্মেছি, এই মাটিতে আমি জন্মেছি, এই দেশে আমি বড় হয়েছি। সেই দেশের একটা সময় বাংলাদেশ সেনাবাহিনীকে, আপনার সেনাবাহিনীতে যাওয়ার জন্য তরুণদের জন্য সবচাইতে লুক্রেটিভ একটা পেশা ছিল সেনাবাহিনীতে যাওয়া। কারণ ইন্টারমিডিয়েট পাশ করবার পরপরই একটা পেশাগত জীবনে ঢোকা, সেখানে আপনার উচ্চশিক্ষা নেওয়ার সুযোগ, দেশকে সার্ভ করার সুযোগ, এটা বোধ করি ভারত, আমেরিকা, লন্ডন সবখানেই মনে হয় এই পেশাটা একটা মর্যাদার পেশা। আপনি পৃথিবীর আর কোন আর্মির প্রতি এই ধরনের হুমকি দেখেছেন? যে কল্পনা করুন তো, যে ব্রিটেনে বলা হচ্ছে যে ব্রিটেনের ক্যান্টনমেন্ট পুড়িয়ে দেওয়া হবে, একজন লোক বলছে, এবং তাকে জেলে নেওয়া হচ্ছে না। সুতরাং এই প্রকাশ্যে খেলাফত ঘোষণা করছে, নারী শাসন মানবে না, ইউনূস তাদেরকে সাহায্য করছে, 26শে মার্চ তারা মানবে না। তো এরকম একটা রাষ্ট্র, আমি আপনাকে এই প্রোগ্রামে অনেকবার বলেছি, আজকে আবার এটা রিইটারেট করছি, আবার বলছি, সেটা হচ্ছে যে তারা পরিষ্কার বলেছে তারা ভারতকেও আক্রমণ করবে। কখন ভারতকে আক্রমণ করবে? ভয়ানক কথা এটা। ভারতকে কখন আক্রমণ করবে খেয়াল করে দেখুন। আক্রমণ কখন করবে? যদি ভারত এই খিলাফত রাষ্ট্রের বিরোধিতা করে। মানে আপনি বিরোধিতাও করতে পারবেন না। ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যে আপনি, আপনার পাশে একটা সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা করা হচ্ছে, আপনি সেটার বিরোধিতাও করতে পারবেন না।
এবং এইটা নিয়ে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এইটা নিয়ে দেশের যারা এই মুহূর্তে দখল করে আছে তাদের কোনো মাথা ব্যথাই নেই, কারণ তারা প্রমোট করছে এই পুরো ঘটনাটাকে। সুতরাং আমি বলবো যে এটা একটা মধ্যযুগের দিকে যাত্রা, ওই যে হুমায়ুন আজাদের কবিতার মতো, তুমি আমাকে এই বাংলাদেশ নিয়ে প্রশ্ন করো না, এর ক্রমাগত মধ্যযুগের দিকে যাত্রা, এর পলে পলে মনুষ্য মণ্ডলী, তুমি আমাকে এই 56,000 বর্গ মাইল নিয়ে প্রশ্ন করো না, কারণ আমি মুহূর্তেই তা সহ্য করতে পারি না। তার সেই বিখ্যাত কবিতা, আমি আসলেই এখন তা সহ্য করতে পারি না এই বাংলাদেশ নিয়ে। আপনার বক্তব্য থেকেও সেটা অনেকটা স্পষ্ট হচ্ছে যে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে একটা ভয়াবহ প্রশ্ন বলেই মনে হচ্ছে। এই যে ইমেলগুলো আমরা দেখালাম, আমি আরো একবার প্রোডাকশন টিমকে বলবো সেই ইমেলগুলো দেখানোর জন্য। এবং এখান থেকেই একটা প্রশ্ন উঠে আসছে যে তাহলে কি বাংলাদেশের পরিস্থিতি সিরিয়ার মতো, এবং পরিণতি কি সেই সিরিয়ার মতোই হবে? ঢাকা কি তাহলে হারিয়ে যাবে এই পৃথিবীর মানচিত্র থেকে? আমি জানি না যে আপনি এই ইমেলের সাথে আরো কয়েকটা কার্ড এসেছিল, আমি এই কার্ডগুলো আপনি পেয়েছেন কিনা। যে এই কার্ডগুলো আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে। আপনি তাদের দাবি সম্বলিত কিছু কার্ড আছে, যেমন এখানে বলা হয়েছে যে বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের সকল ভিন্ন ধর্মের মানুষ এবং পাহাড়ের নৃগোষ্ঠীদের তাওহীদ ও ইসলামের ছায়াতলে আনা, আর যারা রাজি হবে না তাদের সম্পত্তি খলিফার মালিকানায় নিয়ে তাদেরকে দেশ ছাড়া করা হবে। তবে খলিফার মাধ্যমে ইসলামের আইন যথাযথভাবে মেনে তারা দেশে থাকতে পারবে, সেক্ষেত্রে খলিফার দ্বারা নির্ধারিত হারে জিজিয়া কর দিতে হবে। অর্থাৎ যারা হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, তাদেরকে স্পেশাল ট্যাক্স দিতে হবে বাংলাদেশে থাকতে হলে। আপনি চিন্তা করে দেখেন, এইটা তাদের একটা চাওয়া। তারা এটা বলেছে খিলাফতি রাষ্ট্র আগেই আমেরিকা, ইন্ডিয়া এবং ইসরায়েলকে সতর্ক করে দিচ্ছে এই 3 দেশ খেলাফতে বাধা দেওয়ার চেষ্টা করবে, এবং সেটার চেষ্টা করলে তাদের দেশের ভেতরেও জাহান্নাম বানিয়ে দেওয়া হবে। অর্থাৎ ভারত, আমেরিকা, ইসরায়েল তাদের দেশকেও আপনার এরকম জাহান্নাম বা নরক এটা বানিয়ে দেওয়া হবে যদি তারা এই খিলাফতের বিরুদ্ধে থাকে বা খিলাফত নিয়ে তারা কোনো ধরনের ভিন্ন মত প্রকাশ করে। তারপরে তারা এখানে বলেছে যে হাসিনা এদেশের নারীদের দৌরত্ব অন্য পর্যায়ে নিয়ে গিয়েছে, হাসিনা নারীদেরকে বেহায়া ও বেয়াদব বানিয়ে দিয়েছে, নারীদের কাজকর্ম প্রভাব সমাজে অপবিত্র কলুষিত হচ্ছে, নারীদের শিক্ষার নামে দৌরাত্ম বন্ধ করতে হবে, তাদেরকে ঘরের বাইরে কোনো কাজের অনুমতি দেওয়া হবে না। অর্থাৎ নারীরা দেশে, প্রোডাকশন টিমকে, দাদা একটু আমাদের সঙ্গে থাকুন, আমি প্রোডাকশন টিমকে এই মেলটা আরেকবার দেখাতে বলবো। হ্যাঁ, ফটোকার্ড গুলো যদি একটু দেখান তাহলে দর্শকরা দেখতে পাবে। এদেরকে দেখে আপনার মনে হতে পারে যে উন্মাদ মনে হয় এর থেকে ঠিক মানে চিন্তা করতে পারে।